ক্লাস টিচারের প্রেমে মগ্ন বাচ্চা একটি ছেলে শিবা, যে খুবই মেধাবী আর চঞ্চল স্বভাবের, কিন্তু অভাবের তাড়নায় তার পুরো পরিবার কাজ করে একটি কলার বাগানে। আর সামান্য এক কাঁদি কলা কিভাবে একটি বাচ্চা ছেলের জীবন তছনছ করে দিতে পারে, সেটাই দেখবো আজকের গল্পে। ইন্ডিয়ার সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই মুভিটি, যার শেষটা আপনাকে কাঁদাবে। মুভির নাম ভাজাই। শুরুতেই আমরা শিবা নামের একটা বাচ্চাকে দেখি, যে একটা জায়গায় বা নামের কাউকে খুঁজছিল। সে চারিদিকে চিৎকার করে বাকে ডাকতে থাকে, কিন্তু সে বাকে কোথাও খুঁজে পায় না। তো দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদের সকালবেলা শিবার মা জানকীকে দেখানো হয়, যে শিবার বোন পুষ্পাকে বলতে থাকে শিবাকে ঘুম থেকে ডেকে তুলতে। তো তখনই দেখা যায় শিবার বোনও চলে আসে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য, কিন্তু শিবা তো উঠতেই চাইছিল না। সে আরো কিছুক্ষণ ঘুমাতে চায়, কিন্তু যখনই পুষ্পা জানায় যে তাদের এলাকার এক বৃদ্ধ লোক মারা গেছে, তখন সে আর এক মুহূর্তও দেরি করে না, দ্রুত উঠে সেই বৃদ্ধ লোকের বাড়ির দিকে ছুটতে থাকে। আপনারা যদি মনে করে থাকেন যে সে খুব কষ্ট পেয়েছে আর এই কারণেই এত দ্রুত ছুটে যাচ্ছে, তাহলে ভুল ভাবছেন। আসলে সে খুশির চোটে সে বৃদ্ধ লোকের বাড়িতে যায়, আর সেখানে গিয়েই সে এবং তার বন্ধু শেখার খুব নাচতে থাকে। যদিও তাদের ওখানের ঐতিহ্য মৃত বাড়িতে নাকি নাচানাচি করতে হয়, কারণ তারা মৃত ব্যক্তির আত্মাকে খুশি দিয়েই বিদায় দিতে চায়, কান্নাকাটি করে নয়। এজন্যই তারা নৃত্য করে। কিন্তু এই শিবা আর শেখার তো অন্য খুশিতে নাচছিল, আর নাচতে নাচতেই শেখার শিবাকে হিরো কামাল হাসানের ছবিওয়ালা একটা পেন্ডেন্ট দেখায়, যেটা তার মা তাকে কিনে দিয়েছে। কিন্তু শিবার তো পছন্দ রজনীকান্ত, আর সে তার বাবার ট্রাঙ্কে রজনীকান্তের অনেক ছবি সংরক্ষণ করেছে। কিন্তু তার কাছে তো তার কোনো পেন্ডেন্ট নেই, যেমনটা শেখারের আছে। তবে কি সে আর তার হিরো শেখারের কাছে হেরে যাবে? কিন্তু এটা তো কখনোই সম্ভব না। তাই এখন তাদের দুজনের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়, এবং দুজন মারামারিও শুরু করে দেয়। আর এতটাই ঝামেলা তারা করছিল যে সেখানে থাকা লোকজন দ্রুত এসে তাদেরকে আলাদা করে এবং শাস্তি স্বরূপ একটা জায়গায় বসিয়ে রাখে। তো বেশ কিছুক্ষণ এখানে বসার পরই দেখা যায় শেখার হুট করে সেখান থেকে দৌড়ে চলে যেতে লাগে, আর এই দেখা দেখি শিবাও তার পেছন পেছন দৌড়ায়। আর একটা সময় পর তারা দুজনই একটা নদীর সামনে চলে আসে, এবং সেখানেও তারা দুজন লড়াই শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরই তারা আবারও শান্ত হয়ে যায় আর বসে থাকে। তখন শিবা শেখারকে বলে সে তাকে মারতে চায়নি, এই বলে সে তার কাছে ক্ষমা চায়। তখনই শেখার বলতে থাকে কাল তাদের কাজে যেতে হবে না। শিবা তখন বলতে থাকে হ্যাঁ, আজ একজন মারা গেছে বলে তাদের কাজে যেতে হয়নি, আর আগামী 7 দিনও তাদের কাজে যেতে হবে না। কিন্তু শেখার জানায় কাল থেকে তাদের কাজে যেতেই হবে। শিবা তখন বলে যদি কালও কেউ মারা যায় তাহলে তো কালও তাদের কাজে যেতে হবে না। তখন শেখার বলে সে কাজে না যাওয়ার জন্য কি কালও কেউ মারা যাবে নাকি? এটা আবার কোনো কথা হলো? যাই হোক, তো এটাই হয়তো তাদের খুশির কারণ, যে কেউ মারা গেলে তাদের আর কাজ করতে হয় না সেদিন। যাই হোক, তো শেখারের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর শিবা তার বাড়ি ফিরে যায়, যেখানে দেখা যায় কাল্লা নামের এক ব্রোকার এসেছে। সে সবাইকে কাজে যাওয়ার জন্য অ্যাডভান্স টাকা দেয়। শিবার মা জানাকিও ভাল্লার থেকে অ্যাডভান্স টাকা নিয়ে নেয়, কিন্তু কাল তো শিবাও কাজে যাবে। এই কথা বলে সে তার কাছ থেকে আরো কিছু টাকা নেয়, যা দেখে শিবা তো খুবই রেগে যায়, কারণ সে তো কাজে যেতেই চায় না। যে জন্য সে রেগে মেগে ঘরের দরজায় লাগিয়ে দেয় এবং তার মাকে বলে যতক্ষণ না সে অ্যাডভান্সের টাকা ফেরত দিচ্ছে সে তার দরজাই খুলবে না। তো এখানে বোঝাই যায় তাদের অবস্থা খুব একটা ভালো না, তাই তারা বাচ্চাদেরকে দিয়েও কাজ করায়। কিন্তু শিবা তো কাজ করতেই চায় না, তাই সে বলতে থাকে সে কাল কাজে যাবে না। কিন্তু পরের দিন দেখা যায় ঠিকই তাকে কাজে যেতে হয়। শিবা তো কাজে না যাওয়ার জন্য নানা ধরনের বাহানা করে, কিন্তু তার কোনো বাহানাই কাজে আসে না। তাকে গ্রামের বাকিদের সাথে কাজে যেতে হয়। তো এখানে দেখা যায় একটি ট্রাকে করে তারা সবাই কলা বাগানে যায়, যেখানে বড় বড় কলার কাঁদি থাকে, আর সেগুলো তাদের অনেকখানি পথ কাঁধে করে নিয়ে এসে আবারও সেই ট্রাকে রাখতে হয়। আর ছোট্ট শিবার কাছে এই কাজটা অনেক কষ্টের। অনেক সময় তো তারা কলার কাঁদি নিয়ে মাটিতেও পড়ে যায়, হাতে পায়ে ব্যথাও পায়, এত ভারী যে কাঁদি। আর রোজ ছুটির দিনেও শিবাকে এই কাজ করতে হয়, আর বাকি দিনগুলো সে স্কুলে যাওয়ার কারণে কাজে যায় না। সারা দিন কলার কাঁদি নিয়ে চলাচল করে শিবার ঘাড়ে খুব ব্যথা হয়ে যায়। সে আর শেখার কিছুতেই কাজ থেকে মুক্তি পায় না।
তাদের এসব ভালোও লাগে না। যাই হোক, তো সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে তারা বাড়ি ফিরে আসে আর পরের দিনই চলে যায় স্কুলে, যেখানে তারা দুজন ক্লাসে না পড়ে নিজেদের মনের সুখে গান গাইতে থাকে। তখনই তো স্যার এটা খেয়াল করে আর তাদেরকে ক্লাস থেকেই বের করে দেয় এবং শাস্তি স্বরূপ কান ধরে ক্লাসের সামনেই বসিয়ে রাখে। তখনই সেখান দিয়ে তাদের অন্য একজন শিক্ষিকা নিখিলা যেতে থাকে, যাকে দেখেই তো শিবার হৃদস্পন্দন বেড়ে যায়, কারণ সে ছোট হলেও তার নিখিলা ম্যাডামকে খুব পছন্দ করে আর নিখিলাও শিবাকে পছন্দ করে, কারণ সে অনেক ভালো ছাত্র। তো শিবাকে সে এই অবস্থায় দেখে তাকে জিজ্ঞেস করে তার এভাবে শাস্তি পাওয়ার কারণ কি। শিবা তখন বলতে থাকে সে অনেক সুন্দর, তাকে দেখে নায়িকা উর্মিলার থেকেও বেশি সুন্দর লাগে আর তাকে দেখে তো তার গান গাইতে ইচ্ছা করে। নিখিলা তার এসব কথা না শুনে বলতে থাকে তার মানে সে ক্লাসে নিশ্চয়ই গান গেয়েছে, এজন্যই তাকে বের করে দেওয়া হয়েছে। শিবা বলে হ্যাঁ সেটাই হয়েছে। তাই নিখিলা এবার তাকে বলে সে যেন ক্লাসে এভাবে দুষ্টুমি না করে, সে যেন ভদ্রভাবে থাকে। এ বলেই সে সেখান থেকে চলে যায়। তখনই ভুলবশত তার রুমালটি সেখানেই পড়ে যায় আর এটা দেখা মাত্রই শিবা তা উঠিয়ে নিজের পকেটে রেখে দেয়। সেই সময়ই শেখার নিখিলাকে তার রুমালের ব্যাপারে বলতে গেলে শিবা তার মুখ চেপে ধরে রাখে, যাতে সে নিখিলাকে রুমালটা ফেরত নেয়ার কথা বলতেই না পারে। যাই হোক, তো এরপরই দেখা যায় শিবা পরবর্তী ক্লাসে গিয়ে নিখিলার রুমালের সুঘ্রাণ নিতে থাকে এবং মনের সুখে গান গাইতে থাকে। তখনই সেখানে তাদের তেলেগু ভাষার ক্লাস শুরু হয়। সেই সময় ম্যাডাম পরীক্ষার খাতা দেয়, কিন্তু সেই পরীক্ষায় শেখার নাম্বার কম পেয়েছে, তাই সে খুব মার খায়। কিন্তু শিবা তো ভালো ছাত্র, তাই সে এবারও সবার থেকে বেশি নাম্বার পেয়েছে, তাই ম্যাডাম তাকে কিছুই বলে না। তবে সে শিবার ঘাড়ে দাগ দেখে বুঝতে পারে সে কলা বাগানে কাজ করে আর এ কারণেই সে ঘাড়ে চোট পেয়েছে। তো বোঝাই যায় এই গ্রামের অনেকেই এই পেশার সাথেই যুক্ত, তাই ম্যাডামও এটা খুব সহজেই ধরতে পেরেছে। যাই হোক, তো সে শিবাকে বলে সে যেন আর কাজ না করে, সে যেন শুধু পড়ালেখাটা ভালো করে করে। তো এরপরই শিবার স্কুল থেকে বাড়ি ফিরে গেলে দেখে বাগানে কাজ করা সবাই মিলে কি যেন মিটিং করছে, যেখানে কানি বলে তারা এত কম টাকা বেতনে কাজ করবে না, তাদের বেতন বাড়াতে হবে। তারা তো অনেক খাটাখাটনি করে, কিন্তু এরপরও তাদের মাস শেষে অ্যাডভান্স নিতে হয় সংসার চালানোর জন্য, তাই তারা এবার বেতন না বাড়ানো পর্যন্ত কাজও করবে না। তখন ভাল্লা তাদেরকে বলে তারা অ্যাডভান্সের টাকা পরিশোধ না করে কেন বেতন বাড়ানোর কথা বলছে। মহাজন যদি বেতন না বাড়ায় এবং তাদেরকে বাদ দিয়ে অন্য লোকদের নিয়ে আসে কাজের জন্য, তখন কি হবে? তখন কানি বলে তারাও তখন তাদের কাজ করার জন্য অন্য মহাজন খুঁজবে। তারা তখনই ভালো শ্রমিক হতে পারবে যখন তাদের মালিকও ভালো হবে। আর মহাজন যদি তাদের দাবি না মানে তাহলে তারা আন্দোলন করবে। তো এই আন্দোলনের কথা শুনেই তো শিবা এবং শেখার অনেক খুশি হয়ে যায়, কারণ এতে করে তাদের আন্দোলনের দিন কাজে যেতে হবে না, কাজ থেকেও তারা মুক্তি পাবে। যাই হোক, তো রাতের বেলা দেখা যায় শিবা যখন পড়াশোনা করছিল তখনই তার বোন পুষ্পা নিখিলার রুমালটা বইয়ের ভেতর খুঁজে পায় আর এটা দেখে সে শিবাকে জিজ্ঞেস করে মেয়েদের রুমাল তার কাছে এলো কি করে। তখন শিবা তাকে মিথ্যা বলে যে এটা ভালো রেজাল্ট করার জন্য ম্যাডাম তাকে দিয়েছে। এ কথা শুনে পুষ্পা বলে পুরস্কার হিসেবে কেউ আবার রুমাল দেয় নাকি? তখন শিবা বলে তার ম্যাডাম দিয়েছে এটা স্মৃতি হিসেবে রাখার জন্য। যাই হোক, তো পরদিন সকালবেলা শিবা স্কুলে যাওয়ার জন্য রেডি হতে থাকে। সেই সময় শেখার তাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে যায়, কারণ আজ বাগানের শ্রমিকরা আন্দোলন করবে। শিবা আর শেখারও তাড়াতাড়ি সেখানে যায়, যেখানে শ্রমিকরা কাজে যাওয়ার জন্য ট্রাকে উঠছিল না। ভাল্লার সবসময় মালিকের সাইড নিয়েই কথা বলে, আর আজও এর ব্যতিক্রম হয়নি। কিন্তু কানিরা বলে যতক্ষণ না বেতন বাড়ানো হচ্ছে তারা কোথাও যাবে না। তো কিছুক্ষণের মধ্যেই এই খোঁজ পেয়ে তাদের মালিক ভূপতি সেখানে চলে আসে। তো এরপর তাকে বেতন বাড়ানোর কথা বললে সে বলতে থাকে এখন এই সময়টা তার লস হচ্ছে, মাল পাঠানো হলে তা আবারও ফেরত আসছে, তাই তার লোকসান হচ্ছে, এখন বেতন বাড়ানো সম্ভব নয়। তখন কানি বলে তো তার যখন লাভ হয় তখনও তো সে শ্রমিকদের বেতন বাড়ায় না, তাই তারা প্রতি কাঁদি কলায় 1 টাকা করে বেশি চাচ্ছে, কি এমন ক্ষতি হবে এতে তার? তো ভূপতি প্রথমে বেতন বাড়াতে না চাইলেও পরবর্তীতে প্রতি কাঁদি কলার জন্য 1 টাকা না দিয়ে সে 50 পয়সা করে দিবে বলে। তো সেই সময় শিবারা সম্পূর্ণ কথোপকথন না শুনেই স্কুলে চলে যায়, তাই তারা ভাবে আন্দোলনের জন্য হয়তো কাজ বন্ধ থাকবে। যাই হোক, তো এদিকে স্কুলে খাতা জমা দিলে সে ভুলে রুমাল সহই খাতাটি জমা দিয়ে দেয়, আর ম্যাডাম তাকে তখন এই রুমালের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জানায় এটা তার বোনের রুমাল। ম্যাডাম তখন তাকে জিজ্ঞেস করে বোনের রুমাল
রুমাল খাতার ভেতরে কেন? তখন সে জানায় তার বোনের স্মৃতি হিসেবে সেটা খাতায় রেখেছে। কিন্তু তখনই নিখিলা সেখানে আসে আর ওই রুমালটি দেখেই চিনতে পেরে যায়। আর সে শিবাকে জিজ্ঞেস করে সে তার রুমালটি কোথায় পেয়েছে, কিন্তু শিবা তখন অস্বীকার করে আর বলতে থাকে এটা তো তার বোনের রুমাল, এবং সে তার মায়ের নামে দিব্যি করেও বলে যে এটা তার বোনের রুমাল। যেই কথা শুনে নিখিলা সেই রুমালটি দিয়ে চলেই যায়। আর শিবাও তো লজ্জায় বেঞ্চের উপর মাথা রেখেই শুয়ে থাকে। যাই হোক, তো স্কুল ছুটির পর শেখার তাকে জানায় যে সে শুনেছে কারণ আমি দিব্যি করে মিথ্যা বললে সেই মানুষটা নাকি মারা যায়। যেই কথা শুনে শিবা তো এবার চিন্তায় পড়ে যায়, কারণ সে তার মায়ের নামে দিব্যি করে মিথ্যা বলেছে। তাই সে এবার নিখিলাকে সব সত্যি বলে ওই রুমালটি ফেরত দিতে যায়। কিন্তু শেষ মুহূর্তে এসে সে রুমালটি আর ফেরত না দিয়ে অন্যদিকে ছুটতে থাকে, কারণ সে তার প্রিয় মানুষের রুমালটি কোনোভাবেই ফেরত দিতে চায় না। যাই হোক, তো এরপর তারা দুজন মিলে আবারও নদীতে যায় আর গোসল করে বাড়ি ফিরে আসে। তো পরের দিন স্কুলে নিখিলা যখন দাঁড়িয়েছিল তখনই শিবা তার কাছে আসে এবং তাকে তার রুমালটি ফেরত দেয় এবং তাকে এভাবে মিথ্যা বলার জন্য তার কাছে ক্ষমাও চায়। তখন নিখিলা বলে এই রুমালটি তার কাছে কি করে এসেছে এবং সে এতদিন তাকে তা ফেরত দেয়নি কেন? শিবা তখন বলে সে তাকে পছন্দ করে, যেমনটা রজনীকান্ত তার নায়িকাদের পছন্দ করে ঠিক তেমন। এই কথা শুনেই তো নিখিলা খুব হাসতে থাকে এবং শিবাকে তার রুমালটি দিয়ে দেয়। কিন্তু সে তাকে একটা শর্ত দেয় যে এটা যে নিখিলার রুমাল এই কথা যেন কেউ না জানতে পারে, এবং কেউ জিজ্ঞেস করলে সে যেন এটাই বলে যে এটা তার বোনের রুমাল। তো নিখিলার কাছ থেকে রুমালটি ফেরত পেয়ে শিবা তো খুব খুশি হয়ে যায়। তাই সে শেখারকে গিয়ে এই কথা বলে আর অনেক খুশি হয়, এবং সে রোজ এই রুমালটি সাবান দিয়ে ধোয় আর তা সারা দিন তার পকেটে রাখে এবং রুমালের মধ্যে নিখিলার সুঘ্রাণ খোঁজার চেষ্টা করে। আর স্কুলেও সে সব সময় নিখিলার আশেপাশে থাকারই চেষ্টা করে, নিখিলার সমস্ত কথা শুনে তার কাছে কাছে থাকে এবং তার দিকে হা করেই তাকিয়ে থাকে। আর কোনো সময় যদি নিখিলার খোপা থেকে ফুল পড়ে যায় তা সে দ্রুত কুড়িয়ে নেয় আর নিজের কাছেই রেখে দেয়। এভাবেই শিবার দিন কাটতে থাকে। আর যেহেতু রবিবার তাদের স্কুলের সাপ্তাহিক ছুটি, তাই শিবা শনিবার স্কুল থেকে ফেরার সময় ইচ্ছে করেই তার পায়ে কাঁটা ফুটিয়ে রক্ত বের করে। আর এই ব্যাপারটা দেখে শেখার তো খুবই অবাক হয়ে যায়। তাই সে তাকে জিজ্ঞেস করে সে এমনটা কেন করলো। শিবা তখন বলে কাল কাজে যেতে হবে বলে সে এই কাজ করেছে, যাতে তার কাজে যেতে না হয়। এরপর সে শেখারকে বলে যে সেও যেন পায়ে কাঁটা ফুটিয়ে নেয়, তাহলে তাকেও কাজে যেতে হবে না। কিন্তু শেখার বলে সে কামাল হাসানের ভক্ত, তার পায়ে কাঁটা ফুটাতে হবে না, সে তার অভিনয় দিয়েই কাজে যাবে না। তো যথারীতি শেখার বাড়ি ফিরে পায়ে কাঁটা ফোটার অভিনয় করে আর বলতে থাকে তার পায়ে কাঁটা ফুটেছে, তাই কাল সে কাজে যেতে পারবে না। তখনই দেখা যায় তার মা একটা লাঠি আগুনে গরম করে আর তার কাছে এনে বলে সে তার চিকিৎসা করবে। তো মাকে এভাবে লাঠি আনতে দেখে শেখার তো খুবই ভয় পেয়ে যায় আর ভয়ের চোটে সত্যিই বলে দেয় যে সে আসলে এতক্ষণ মিথ্যা বলেছে। তখন তার মা তাকে জিজ্ঞেস করে সে এমন শয়তানি বুদ্ধি কার থেকে শিখেছে। তখন শেখার বলে সে আর শিবা একসাথেই প্ল্যান করেছে। যা শুনে তার মা তাকে নিয়ে এবার শিবার বাড়িতে যায় আর শিবার মাকে জিজ্ঞেস করে যে শিবারও কি পায়ে কাঁটা ফুটেছে। শিবার মা বলে হ্যাঁ ফুটেছে তো। তখন শেখারের মা বলে আসলে তারা মিথ্যা বলছে কাজে না যাওয়ার জন্য। কিন্তু শিবা যখন তাদেরকে পা দেখায় তখন দেখা যায় যে তার পা দিয়ে তো রক্ত পড়ছে। এটা দেখে সবাই বিশ্বাস করে যে সত্যিই শিবার পায়ে কাঁটা ফুটেছে। আর শেখারের মা তখন শেখারকে ধরে বেশ মারধর করে, কারণ সে মিথ্যা বলেছে যে শিবার পায়ে কাঁটা ফোটেনি। আর শিবা তো তখন শেখারের এই অবস্থা দেখে খুব হাসতে থাকে, কারণ সে নিজেকে কামাল হাসানের ভক্ত বলে দাবি করে, কিন্তু তারপরও সে অভিনয়ে ব্যর্থ। আর এবার শিবার রজনীকান্তেরই জয় হয়েছে। এই নিয়ে তো শিবার গর্বের শেষ ছিল না। তো এভাবেই এই দুই বন্ধুর খুনসুটি চলতে থাকে সব সময়। তো পরের দিন শিবার মা কাজে যাওয়ার সময় শিবাকে তাদের গরুটিকে ঘাস খাওয়ানোর কথা বলে চলে যায়, যার পর শিবা মাঠে গিয়ে গরুকে ঘাস খাওয়াতে থাকে আর মনের সুখে গান গাইতে থাকে। একটা সময় পর সে দেখে মাঠের পাশের রাস্তা দিয়ে নিখিলা বাইকে করে কোথাও যাচ্ছে। আর এটা দেখেই তো সে তাড়াতাড়ি গরুটিকে গাছের সাথে বেঁধে নিখিলার সামনে এসে দাঁড়ায়। আর সে যখন জানতে পারে যে নিখিলা রাইস মিলে যাচ্ছে ধান ভাঙাতে, তখন সেও নিখিলার সাথে যাওয়ার আগ্রহ প্রকাশ করে। নিখিলা তখন তাকে জিজ্ঞেস করে সে যদি এখন চলে যায় তাহলে তার গরুর কি হবে। তখন শিবা বলে গরুকে তো সে গাছের সাথে বেঁধে রেখেছে, সে কোথাও যাবে না, কোনো সমস্যাই হবে না। তো এই কথা শুনেই নিখিলা শিবাকে তার বাইকে তুলে নেয়
আর শিবাও নিখিলার বাইকে উঠতে পেরে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় সে নিখিলাকে ধান ভাঙাতেও সাহায্য করে এবং বাড়ি ফেরার পথে সে আবারও মাঠের ধারে আসে। কিন্তু এখানে এসে সে দেখতে পায় সে গরুটিকে যেখানে বেঁধে রেখেছিল গরুটি তো সেখানে ছিল না। যা দেখে এবার নিখিলা বলে, গরুটি কোথায় চলে গেল, এখন কিভাবে পাবে? তখনই শিবা তাকে শান্ত ভাব দেখিয়ে বলে, গরুটি আশেপাশেই কোথাও আছে নিশ্চয়ই, সে যেন চিন্তা না করে। তো একথা বলেই সে নিখিলাকে বাড়ি পাঠিয়ে দেয়। আর এবার সে নিজে গরুটিকে খুঁজতে থাকে। তার তো এবার সত্যিই চিন্তা হয়। আর এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তো অনেক খোঁজাখুঁজির পরও সে অর্থাৎ তার ওই গরুটিকে কোথাও খুঁজে পায় না। তাই তো সে এবার চিন্তাই পড়ে যায় যে এবার সে কি করবে। অন্যদিকে দেখা যায় তার গরুটি তো কলা বাগানে ঢুকে পড়েছে। তো এদিকে গরু খুঁজে না পেয়ে শিবা খুব কান্না করতে শুরু করে দেয়। তখনই কানি সেখানে আসে আর শিবাকে দেখে এবং এখানে এভাবে দাঁড়িয়ে থাকার ব্যাপারে জিজ্ঞেস করে। শিবা তখন বলে সে তার গরুটিকে কোথাও খুঁজে পাচ্ছে না। এটা শুনে কানি বলে তার ভাইয়ের ক্ষেতে একটা গরু প্রবেশ করেছিল, তাহলে কি সেটা তারই গরু ছিল? এই কথা শুনেই তো সে বাড়ির দিকে ছুটে আসে আর দেখতে পায় কানির ভাই তার গরুটিকে গাছের সাথে বেঁধে রেখেছে এবং তার মা জানাকিকে অনেক বকাঝকা করছে। জানাকি তখন বলে আসলে শিবা তো ছোট ছেলে, সে ভুল করে ফেলেছে, ইচ্ছে করে তো করেনি। কিন্তু ভাল্লা কিছুতেই শান্ত হয় না, সে জানাকিকে একটার পর একটা কথা শোনাতেই থাকে। তখন জানাকি বলে সে তার যত টাকার ক্ষতি হয়েছে সব মিটিয়ে দিবে, কিন্তু এরপরও ভাল্লা শান্ত হয় না। তো এবার কানি তাকে শান্ত হতে বলে, কারণ জানাকি তাকে তার ক্ষতিপূরণ দিবে বলেছে। তাই সে তাকে এবার একটু শান্ত হতে বলে। কিন্তু ভাল্লা তো উল্টো কানিকেই কথা শোনায় এবং তার নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে, যে জন্য এবার কানি রেগে যায় এবং তারা দুই ভাই মিলে শুরু করে দেয় ঝগড়া। আর ঝগড়ার এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তিও শুরু হয়। তখন তো পরিস্থিতি আরো বিগড়ে যেতে থাকে। আর এটা দেখেই জানাকি বাধ্য হয়ে তার সোনার কানের দুল খুলে দেয় আর ভাল্লাকে দিয়ে দেয় এবং বলে এর পরও যদি সে আরো টাকা পেয়ে থাকে তাহলে সে তাকে তা কাজ করে পরিশোধ করে দিবে, তাও যেন তারা এইসব ঝুট ঝামেলা থামায়। এই বলেই সে পুষ্পাকে নিয়ে ঘরে চলে যায় এবং শিবাকে বাইরে রেখেই দরজা লাগিয়ে দেয়, কারণ শিবার উপর তার একটু হলেও রাগ হচ্ছিল। তার জন্যই তো তাকে এত কথা শুনতে হলো। তখনই দেখা যায় শিবা বারবার দরজা খোলার কথা বলতে থাকে, কিন্তু জানাকি পুষ্পাকে সেই দরজা খুলতে বারণ করে এবং কষ্টে কান্না করতে থাকে। কিন্তু পুষ্পা তার ভাইকে ঘরের বাইরে রাখতে পারে না, তার অনেক খারাপ লাগতে থাকে। তাই সে ঘরের দরজা খুলে দেয়। শিবা তখন তার মায়ের কাছে আসে আর তাকে বলে সে কেন তার সাথে কথা বলছে না, সে তাকে মারছে না কেন, সে তাকে কেন বকা দিচ্ছে না, সেই সব করুক কিন্তু তার সাথে কথা বলুক। সে তার মায়ের মাথা ছুঁয়েও বলে যে সে আর কখনো মিথ্যা বলবে না এবং সে সব সময় এখন থেকে কাজে যাবে, কাজে আর কখনোই ফাঁকি দিবে না। এই বলে সেও কান্না করতে থাকে। তখনই দেখা যায় তার মা তাকে জড়িয়ে ধরে আর দুজনেই এখানে কাঁদতে থাকে। আর এরপর থেকেই দেখা যায় শিবা শপথ করে যে সে আর কখনো মিথ্যা বলবে না, কাউকে ধোকা দিবে না এবং সৎ থাকবে। তো এরপর থেকে শিবা তার কাজের প্রতি অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। সে মিথ্যা বলাও ছেড়ে দেয় আর এখন সে অনেক পরিশ্রমী হয়ে গেছে। সে তার মাকে যেমনটা কথা দিয়েছিল যে পরীক্ষার পর সে রোজ কাজ করবে, সে এখন ঠিক তেমনটাই করে। পরীক্ষা শেষে সে রোজ কাজে যায়। তো একদিন দেখা যায় শেখার তাকে রজনীকান্তের ছবিওয়ালা একটা পেন্ডেন্ট দেয়, যেটা নিখিলা দিয়েছিল শিবার জন্য। এটা পেয়ে তো শিবা খুবই খুশি হয়ে যায় আর সেটা নিজের কাছেই রেখে দেয়। তখনই সেখানে ভাল্লা আসে আর কানিকে বলে মহাজন বলেছে আজ থেকে তাকে গাড়িতে কলা লোড করতে হবে না, তার জায়গায় অন্য একজনকে রাখা হয়েছে। এই কথা শুনে কানি বলে সে ভালো করেই জানে এই কাজ কে করেছে, অর্থাৎ ভাল্লার সাথে সেদিন লড়াই হওয়ার পর ভাল্লাই মালিককে বলে এই কাজ করিয়েছে। এসব সে খুব ভালো করেই বুঝতে পারছে। তখন ভাল্লা বলে সে তার ভাই, সে কেন তার সাথে এই কাজ করতে যাবে? তখন কানি বলে সে ভালো করেই জানে সে তার ভাই হয়ে কি কি করতে পারে, তাই ভাল্লা যেন তাকে এসব কথা বলতে না আসে। ভাল্লা তখন বলে সে তার কাজ করছে আর কিছুই তো না। এখন কানির যদি কাজ করার ইচ্ছা না থাকে তাহলে সে অন্য কোথাও চলে যাক, কিন্তু কানি তা করে না। সে বাকি শ্রমিকদের মতো বাগান থেকে কলা আনার কাজ করার জন্য চলে যায়।
সেই সময় কানিকে একজন লোক বলে সে ভালো করেই জানে যে সে আসলে পুষ্পার জন্যই এখান থেকে যাচ্ছে না, এখানেই রয়ে গিয়েছে। যেই কথা শুনে কানি তো খুশি হয়ে যায়। তো আমরা বুঝতে পারি যে কানি আসলে পুষ্পাকে পছন্দ করে, আর এ কারণেই সে কোনোভাবেই এখান থেকে যেতে চায় না। যাই হোক, তো এরপর থেকে দেখা যায় তারা দুজন একসাথেই কাজ করতে থাকে, আর কানি তো এখন প্রায় সময়ই পুষ্পার আশেপাশে থাকে। এতেই সে অনেক খুশি, আর পুষ্পারও এখন কানিকে একটু একটু ভালো লাগতে শুরু করেছে। তো এভাবেই হেসে খেলে এবং কাজ করে তাদের দিন কাটতে থাকে। এত কষ্টের মধ্যেও এরকম ছোট ছোট ভালো লাগা নিয়েই তারা খুব খুশি ছিল। তো একদিন শিবা পুষ্পাকে বলে যে সে চাইলেই কানিকে বিয়ে করতে পারে, তার তো কানিকে বেশ পছন্দ হয়েছে। যেই কথা শুনে পুষ্পা খুবই লজ্জা পায় আর শিবাকে নিজের কাজ করতে বলে। কিছুদিন পরই শিবাদের স্কুল খোলা হয়। সেই সময় শেখার জানতে পারে নিখিলা সেলাইয়ের কাজ জানে, তাই সে শিবাকে তার শার্টটা ছিঁড়ে ফেলতে বলে, যাতে করে এটা সেলাই করার বাহানায় সে নিখিলার সাথে কথা বলতে পারে। কিন্তু শিবা তখন বলে সে তার শার্ট ছিঁড়বে না, এই বলেই সে পড়তে থাকে। কিন্তু তাই বলে তো আর শেখার তার বন্ধুকে প্রেমে পিছিয়ে থাকতে দিতে পারে না, তাই সে তার জ্যামিতি বক্স থেকে একটা ব্লেড বের করে আর শিবার শার্টের পেছনে ঠিকই কেটে দেয়, যেটা শিবা টেরও পায় না। তো কিছুক্ষণ পর ক্লাস শেষ হলে শিবা যখন টের পায় যে তার শার্ট পেছন থেকে ছেঁড়া, তখন সে খুব ভালোভাবেই বুঝতে পারে যে এই কাজ তার সাথে কে করেছে। তাই সে এবার শেখারের পিছু করতে থাকে, আর পিছু করতে করতে তারা চলে আসে স্কুলের পেছনে। তখন শিবা শেখারকে বলে সে কেন এই কাজ করেছে, তাকে না জানিয়ে তার শার্টটি ছিঁড়ে ফেলেছে সে। এটা সে কেন করলো? তার কাছে তো একটা শার্টই আছে। এখন তার মা যদি জানতে পারে যে তার শার্ট ছিঁড়ে গেছে, তাহলে তো তাকে জানেই মেরে ফেলবে। এই বলেই সে শেখারের থেকে তার শার্টটি নিয়ে নেয় আর তার ছেঁড়া শার্টটি শেখারকে দিয়ে দেয়। বেচারা শেখার তো বন্ধুর প্রেম এগিয়ে নিতে গিয়ে নিজের শার্টটাই হারিয়ে বসে, কিন্তু এই বলে তো আর সে চুপ হয়ে বসে থাকতে পারে না। তাই সে এবার শার্টটি নিয়ে সত্যি সত্যি নিখিলার কাছে যায় এবং বলে শিবা তার শার্টটি ছিঁড়ে ফেলেছে। যা শুনে নিখিলা শিবাকে শেখারের শার্টটি ছিঁড়ে ফেলার কারণ জিজ্ঞেস করে। শিবা তো এটা শুনেই হা হয়ে যায়, আর তখন শেখার খুব হাসতে থাকে। যাকে এভাবে হাসতে দেখে শিবাও হাসতে শুরু করে। নিখিলা তখন তারা এভাবে কেন হাসছে এটা জিজ্ঞেস করে। সেই সময় শেখার বলে আসলে তারা শুনেছে নিখিলা নাকি সেলাইয়ের কাজ জানে, তাই তারা জানতে চাইছিল যে সে কি সত্যিই সেলাই জানে। এই কারণে তারা দুই বন্ধু মিলে এই কাজ করেছে। নিখিলা এই কথা শুনে বলে তারা যেমন তার মায়ের সাথে কাজে যায়, ঠিক তেমনি সেও তার মায়ের সাথে সেলাইয়ে সাহায্য করে, আর সেখান থেকেই সে সেলাইটাও শিখেছে। তখন শেখার তাকে তার শার্টটি সেলাই করে দিতে বলে এবং শিবা তাকে তাদের পুরনো কিছু কাপড় সেলাই করে দিতে বলে। তখন নিখিলা বলতে থাকে সে কেন তাকে ফ্রিতে কাপড় সেলাই করে দিবে, সেলাই করে দিতে তো টাকা লাগে। তখন শিবা বলে তাদের কাছে তো এত টাকা নেই, তারা থেকে দিবে। তখন নিখিলা বলে তাকে টাকা দিতে হবে না, তাদেরকে রোজ তার জন্য মেহেদি পাতা এনে দিতে হবে। যেই কথা শুনে শেখার বলে তারা রোজ তাকে অনেকগুলো মেহেদি পাতা এনে দিবে, কোনো সমস্যা নেই। তখনই নিখিলা শেখারকে তার শার্ট দিতে বলে। শেখারও তখন তাকে তার শার্টটা খুলে দেয়। যাই হোক, এরপর শিবা বাড়ি ফিরে আসে, আর এখানে এসেই সে দেখতে পায় তার মা খুব অসুস্থ। তাই সে তার মায়ের পাশে গিয়ে বসে। তখন তার মা বলে সে আগামী 2 দিন কাজে যেতে পারবে না, তাই সে যেন স্কুল থেকে ছুটি নিয়ে এই 2 দিন তার বোনের সাথে কাজে চলে যায়। এই কথা শুনেই তো শিবা খুব রেগে যায়, কারণ সে এতদিন তো কাজে গিয়েছে, কিন্তু এখন আবার সে কাজে যেতে পারবে না, কারণ এই কাজে যেতে তার একদমই ভালো লাগে না। কিন্তু তখন তার মা বলে যে সে তো অ্যাডভান্স টাকা নিয়েছিল, তাই তাদের বেতন থেকে সেই টাকা কেটে নেওয়া হয়েছে, যে জন্য তাদের কাছে খুব বেশি টাকা নেই। কিন্তু শিবা বলে সে কাজে যেতে পারবে না, তারা শুধু সারা দিন কাজ করে, এসব তার একদম ভালো লাগে না। এই সব কথা বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। যাই হোক, পরের দিন শিবা আর শেখার স্কুলে যায়, আর সেখানে গিয়ে তারা নিখিলার সাথে জানালার বাইরে দিয়েই দেখা করে। নিখিলা তখন শিবাকে বলে সে কেন অন্য শার্ট পরে এসেছে, শার্ট তো শেখারের ছিঁড়ে গেছে। কিন্তু শিবা বলে আসলে সেই শার্টটি তার ছিল এবং শেখারই তা ছিঁড়ে দিয়েছিল। যা শুনে এবার নিখিলা শেখারকে বলতে থাকে সে যেন এমন দুষ্টুমি কম করে। এই বলেই সে শিবাকে ওই শার্টটি ফেরত দেয় এবং এই শার্ট সেলাই করে দেওয়ার পরিবর্তে সে তাদের কাছে মেহেদি পাতা
পাতা চায়। তখন শিবা তাকে মেহেদি পাতা দিয়েও দেয়। তো কিছুক্ষণ পরই ক্লাস শুরু হয়। তখন শিবাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় এবং সকল ছাত্রদেরকে তাদের বাবা মাকে রেজাল্ট শিটে সাইন করিয়ে আনতে বলে। কিন্তু শেখার তো পরীক্ষায় ফেল করেছে, তাই সে এবার নিজেই নিজের মায়ের সাইন দিয়ে দেয়। তো সেই সময় নিখিলা ক্লাসে এসে সবাইকে বলে যে অ্যানুয়াল ফাংশনে যারা যারা অংশগ্রহণ করতে চায় তারা যেন তার সাথে দেখা করে। আর এই কথা শুনে তো সকল স্টুডেন্টরা খুশির চোটে লাফাতে থাকে। তারা সবাই সেখানে অংশগ্রহণ করতে চায়, কিন্তু ক্লাস টিচার বলে যারা যারা পাশ করেছে শুধু তারাই সেখানে অংশগ্রহণ করতে পারবে, বাকিরা সেই সুযোগ পাবে না। কিন্তু দেখা যায় শিবাদের ক্লাসে তো শুধু সেই পাশ করেছে, তাই এখন অ্যানুয়াল ফাংশনে তো শুধু সেই অংশগ্রহণ করতে পারবে। তো এরপরে নিখিলা শিবাকে জিজ্ঞেস করে যে সে অ্যানুয়াল ফাংশনে কিসে পার্টিসিপেট করতে চায়। তখন শিবা জানায় সে নাচ করতে চায়। এটা শুনে নিখিলা একটু অবাকই হয় আর তাকে জিজ্ঞেস করে সে কি নাচতে জানে। উত্তরে শিবা বলে হ্যাঁ, সে নাচতে পারে। তো তখন নিখিলা তাকে বলে ঠিক আছে, তো আগামীকাল তো ছুটির দিন, সে যেন স্কুলে এসেই প্র্যাকটিস করে। কিন্তু শেখার শিবাকে বলে সে কি ভুলে গেছে কাল তাদের বাগানে কাজে যেতে হবে। এই কথা শুনেই তো শিবা হতাশ হয়ে যায়, কারণ আগামীকাল তাকে কাজে যেতে হবে, যা সে একেবারেই চায় না। শেখার তখন তাকে বলে সে তার মাকে বলুক যে সে কাজে যাবে না, তাহলেই তো হয়। তখন শিবা বলে আসলে তারা অ্যাডভান্স নেওয়াতে তাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়েছে এবং তার মাও অসুস্থতার জন্য দুদিন কাজে যেতে পারেনি, তাই কাল তো তাকে কাজে যেতেই হবে। তো স্কুল ছুটির পর সে মাঠে গিয়ে দেখে তাদের গরুটিকে গাড়িতে তোলা হচ্ছে। এটা দেখে সে তো অবাক হয়ে যায়, তাই সে তার মাকে জিজ্ঞেস করে যে তারা তাদের গরুটিকে গাড়িতে কেন তুলছে। তখন তার মা জানায় সে গরুটিকে বিক্রি করে দিয়েছে। এই কথা শুনেই তো শিবার খুব খারাপ লাগে, তাই সে তার মাকে জিজ্ঞেস করে সে এমন কাজ কেন করলো, কেন তাদের গরুটিকে বিক্রি করে দিল। তখন তার মা বলে তাদের কাছে তো এছাড়া আর কোনো উপায় নেই, কারণ সংসারের খরচ জোগাতে তাকে গরুটিকে বিক্রি করতেই হয়েছে, না হলে সে আর পেরে উঠছিল না। কিন্তু শিবা তো বলতেই থাকে যে সে যেন গরুটি আবারও ফেরত আনে, কিন্তু তার মা বলে পাওনাদারদের দেনা শোধ করার জন্য তাকে গরুটি বিক্রি করতে হয়েছে, আর গরুটিও তাদের কাছে থাকলে অভাবে খাবার না পেয়ে অনেক কষ্ট পেত, কিন্তু এখন তো অন্তত সে খাবারটুক পাবে। এই বলেই সে চলে যায়। আর শিবা তখন তার গরুটির জন্য খুব কান্না করতে থাকে, কারণ সে তার ওই গরুটিকে খুব ভালোবাসতো। তো দেখা যায় রাতের বেলাতেও শিবা বাড়ির বাইরে মন খারাপ করেই বসে থাকে। তখনই তার বোন সেখানে আসে। সে তার বোনকে বলে মা গরুটি কেন বিক্রি করেছে। আসলে শিবার মতো বাচ্চা ছেলে এসব বুঝবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, তো পুষ্পা তাও তাকে বলে যে তাদেরকে দেনা শোধ করার জন্যই গরুটিকে বিক্রি করতে হয়েছে। সে কেন বুঝতে পারছে না, তাই সে যেন এসব নিয়ে আর মন খারাপ না করে। যাই হোক, তো এরপর সে শিবাকে একটা কাজ করতে বলে। সেই মেহেদি পাতাগুলো কানির কাছে নিয়ে যেতে বলে আর তাকে বলতে বলে সে যেন মাথায় মেহেদি দেয়। এসব শুনে শিবা বলে ছেলেরা আবার মেহেদি দেয় নাকি। পুষ্পা তখন বলে কানি যদি জানতে পারে যে এটা পুষ্পা দিয়েছে তখন সে ঠিকই লাগাবে। তো সেই সময় শিবা তাকে একটা পার্টির লোগো দেখায় আর বলতে থাকে এটা তাদের বাবার, যেটা সে কানিকে দিবে। অর্থাৎ সে কানিকে তার অভিভাবকের মতোই দেখে। তার কানিকে খুব ভালো লেগেছে। তো এরপর সে পুষ্পার কথা মতো কানির বাড়িতে যায় তাকে মেহেদি পাতা দেওয়ার জন্য। আর কানি যখন জানতে পারে এগুলো পুষ্পা তার জন্য পাঠিয়েছে তখন তো সে অনেক খুশি হয়। এরপর শিবা বাড়ি ফিরে এসে পুষ্পার সাথে বসে থাকে। সে পুষ্পাকে বলে কাল তার অ্যানুয়াল ফাংশনের জন্য নাচের প্র্যাকটিস করতে স্কুলে যেতে হবে, তাই সে যেন মাকে বলে কাল সে কাজে যেতে পারবে না। কিন্তু এটা শুনে পুষ্পা বলে এমনিতেই তারা সম্পূর্ণ বেতন পায় না অ্যাডভান্স নেয়ার জন্য, তার উপর দুদিন ধরে অসুস্থ থাকার কারণে তাদের মা কাজেও যায়নি। আর কাল যদি সেও না যায় তাহলে তো ওই ব্রোকারওয়াল্লা মায়ের উপর অনেক চিৎকার চেঁচামেচি করবে, তার মধ্যে সে তাদের উপর রেগেও আছে। তো এইসব কথা শুনেই শিবা মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ট্রাক চলে আসলে যা নাকি পুষ্পাকে বলে শিবাকে ঘুম থেকে ডেকে দিতে। তখন পুষ্পা তার মাকে বলে শিবা আসলে কাজে যেতে ভয় পায়, সে কেন তাকে জোর করে কাজে পাঠায়, সে এখনো অনেক ছোট, তাকে দিয়ে এসব না করালেই কি নয়। তখন তার মা বলে তার বাবা কোনো কিছুকে ভয় পেত না, সারাদিন পার্টির হয়ে ঘুরে বেড়াতো,
আর একদিন তার লাশ পাওয়া যায়। সে যদি ভয় পেত তাহলে আজ তারা একা হয়ে যেত না। সে খুব কষ্ট করে তাদেরকে মানুষ করছে, কিন্তু একদিন যখন সে থাকবে না তখন তারা কি করবে? আর এ কারণেই সে শিবাকে কাজ শেখাচ্ছে, যেন তার অবর্তমানে সে একা না হয়ে যায়। সে যেন অন্তত কাজ করে খেতে পারে, কারণ সে না থাকলে তারা দুই ভাই বোন যে সম্পূর্ণ একা হয়ে যাবে, এজন্যই সে এই সব কিছু করছে। তো এই কথা বলেই সে শিবাকে ডেকে দিতে বলে। তখন পুষ্পা বাধ্য হয়ে শিবাকে ঘুম থেকে ডেকে তোলে আর কাজে যাওয়ার জন্য বলে। শিবা তখন বলে সে তো তাকে কাল রাতেও বলেছিল সে কেন কাজে যেতে চায় না, তবে সে কেন তাকে কাজে যাওয়ার কথা বলছে। তো তখন পুষ্পা শিবাকে এই কথাগুলো তার মাকে গিয়ে নিজে বলতে বলে। শিবাও তখন তার মায়ের কাছে যায় আর বলতে থাকে সে পায়ে ব্যথা পাচ্ছে, তাই সে কাজে যাবে না। যা শুনে তার মা কাশতে কাশতে বলে তার কাজে যেতে হবে না, সে কাজে যাবে। শিবা তখন বলে তার তো জ্বর, সে কিভাবে কাজে যাবে? তখন তার মা বলে জ্বর হলেও তাকে কাজে যেতে হবে, কারণ তাকে সংসার চালাতে হবে, তার হাতে তো আর কোনো উপায় নেই। এই কথা শুনেই শিবা দ্রুত হাত মুখ ধুয়ে নেয় আর চলে আসে কাজে যাওয়ার জন্য। এরপর সে আর তার মাকে তার নাচের প্র্যাকটিস করার ব্যাপারে বলতেই পারে না। যাই হোক, তো সে যখন সকালের খাবার খাওয়ার জন্য বসে থাকে তখন তার মা তাকে খাবার দেয় না, কারণ ট্রাক চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তাই বেচারা শিবা খালি পেটেই কাজে চলে যায়। শেখার তখন তাকে ট্রাকে দেখে জিজ্ঞেস করে সে তো আজ কাজে যাবে না বলেছিল, তাহলে এখন আবার কাজে যাচ্ছে যে? তার না আজ নাচের প্র্যাকটিস আছে, সেটা তাহলে সে কিভাবে করবে? যেই কথা শুনে শিবা বলে তার মা আসলে অসুস্থ, তাই তাকে তো কাজে যেতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখন শেখার বলে পুষ্পা কি সব কথা জানে? শিবা বলে না। তখন শেখার নিজে থেকেই পুষ্পাকে বলে যে তাদের ক্লাস থেকে একমাত্র শিবাই নাচার সুযোগ পেয়েছে, কারণ সে একাই পরীক্ষায় পাশ করেছে। যেই কথা শুনে পুষ্পা শিবাকে জিজ্ঞেস করে সে কি কাজে না গিয়ে স্কুলে যেতে চায়। শিবা তখন বলে কিন্তু মা জানতে পারলে তো রাগ করবে, তখন সে কি করবে? এটা শুনে পুষ্পা তাকে বলে সে যেন এত কিছু নিয়ে না ভাবে, আর তাকে এটা বলে যে সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরবে তখন যেন সেও বাড়ি ফিরে আসে, আর এখন যেন সে স্কুলে যায়, তার নাচের প্র্যাকটিস করে। তো পুষ্পার কাছ থেকে এইসব কথা শুনে শিবাও স্কুলে যেতে রাজি হয়ে যায়, আর কানি তখন তাকে ট্রাক থেকে নামিয়ে দেয়। এই সময় সে দৌড়ে স্কুলে চলে যায়, কিন্তু স্কুলে তখনও কেউ আসেনি আর গেটও বন্ধ ছিল, তাই সে চুপচাপ গেটের বাইরেই বসে থাকে। আর এর কিছুক্ষণ পরই দেখা যায় নিখিলা সেখানে আসে আর শুরু হয়ে যায় তাদের নাচের প্র্যাকটিস। আর এদিকে কানি পুষ্পাকে তার হাত দেখায় যেখানে সে মেহেদি লাগিয়েছে। যদিও পুষ্পা তাকে মেহেদি মাথায় লাগাতে দিয়েছিল, তবুও কানিকে মেহেদি লাগাতে দেখে পুষ্পা তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর কানিও পুষ্পাকে দেখে খুব খুশি হয়। আর কানি কাজ করার সময় পুষ্পার আশেপাশেই থাকে। এভাবেই তাদের সুন্দর সময় কাটছিল। আর এদিকে শিবা খুব ভালো মতোই নাচ প্র্যাকটিস করে, আর যখন সে বাড়ি ফিরে আসবে তখনই নিখিলা শিবাকে একটা চকলেট দেয়। শিবা তো ওই চকলেটটা পেয়ে খুবই খুশি হয় আর তার ক্ষুধা নিবারণ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর এদিকে পুষ্পা শিবার ভাগের খাবারটুকু কানিকে দিয়ে দেয়, যার পর তারা সবাই ভাগাভাগি করে খাবারটা খেয়ে ফেলে। অভাবের তাড়নায় মানুষকে কত কিছুই না করতে হয়, এই শিবাদের জীবনটা সেটারই উদাহরণ। যাই হোক, তো সেই সময় পুষ্পা শিবার জন্য চিন্তা করতে থাকে, কারণ সে তো সকাল থেকে কিছুই খায়নি। তখনই শেখার তাকে এত চিন্তা করতে বারণ করে, কারণ শিবার খিদে পেলে সে কোনো না কোনো খাবারের ব্যবস্থা ঠিকই করে নিবে। এদিকে আমরা শিবাকে দেখি তার প্রচন্ড খিদে পেয়েছিল, আর এতই খিদে পেয়েছিল যে সে হাঁটতেও পারছিল না। সে একটু খাওয়ার জন্য খাবার খুঁজছিল, আর খাবার খুঁজতে খুঁজতেই সে একটা কলা বাগানে গিয়ে পৌঁছায়, যেখানে যাওয়ার পরই সে অনেকগুলো গাছ খুঁজে একটা গাছ পায় যেখানে কিছু পাকা কলা ছিল। তো এবার সে অনেক কষ্টে ওই গাছ থেকে পাকা কলাগুলো নেয় আর নিজের মতোই খেতে লাগে। ঠিক সেই সময়ই বাগান মালিক চলে আসে আর তাকে এই বাগানে দেখে খুব মারতে থাকে, আর শাস্তি স্বরূপ তাকে সেই কলার কাঁদি নিয়ে দাঁড়িয়ে থাকতে বলে। শিবাও তখন আর কোনো উপায় না পেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু সে যখনই সুযোগ পায় তখনই সে লোকটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পালাতে পালাতে সে তাদের বাড়িতে এসে পৌঁছায়। তো এখানে সে তার মাকে ঘুমিয়ে থাকতে দেখে একটু ভাত খেতে থাকে, কিন্তু যখনই তার মা ঘুম থেকে ওঠে আর তাকে ঘরের মধ্যে দেখে তখন সে তাকে জিজ্ঞেস করে
সে এখন এখানে, সে কি কাজে যায়নি? শিবা তখন তার মাকে সত্যি কথাই বলে যে সে আসলে স্কুলে গিয়েছিল তার নাচের প্র্যাকটিস করার জন্য। এই কথা শুনেই তো তার মা খুব রেগে যায় আর তাকে মারতে থাকে। তখনই শিবা কোনো মতে পালিয়ে নদীর পাড়ে চলে আসে আর পানি খেতে থাকে, কারণ সে তার পাতের ভাতটুকুও খেতে পারেনি। তার তো খুব কষ্ট হয় আর সারাদিন না খাওয়াতে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই সে নদীর ধারেই ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখনই সে বাড়ির দিকে রওনা দেয়। আর কিছু দূর যেতেই সে ভাল্লাদের বাড়ির সামনে এসে পৌঁছায় আর দেখতে পায় সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে এবং পুলিশের গাড়িও আছে। এটা দেখেই সে বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে। তখনই সে বাড়ির ভেতর যায় আর দেখতে পায় ভাল্লা ও তার ছেলে মারা গেছে। আর এরপর আরেকটু দূরে গিয়ে দেখে সেখানে শেখারের লাশ পড়ে আছে, যাকে এভাবে দেখে তার মাথা ঘুরাতে থাকে, কারণ সে তো তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। শিবা এরপর সেখানে একজনকে জিজ্ঞেস করে যে শেখার মারা গেল কি করে। তখনই সেই মহিলাটি জানায় আসলে গতকাল রাতে ট্রাক উল্টে 19 জন মারা গেছে। যেই কথা শুনে সে এবার তার বোনের জন্য চিন্তা করতে থাকে, তাই সে ওই মহিলাটির কাছে তার বোন পুষ্পার কথাও জিজ্ঞেস করে। তখন ওই মহিলাটি জানায় যে তার বোনও তো মারা গেছে। এই কথা শুনে তো শিবা পাগলের মতো হয়ে যায় আর তার বাড়ির দিকে ছুটতে থাকে। এরপর সে কানির বাড়ি পর্যন্ত এসে দেখে কানিও মারা গেছে, যার লাশ দেখে সে আর নিতে পারে না, কান্না করতে করতে তার বাড়িতে চলে আসে। আর এখানে এসেই দেখে পুষ্পার লাশের পাশে তার মা বসে পাগলের মতো কান্না করছে। শিবারও খুব কষ্ট হয়, কিন্তু শিবার চোখ ঝাপসা হয়ে আসে, সে কাউকে ভালো করে দেখতে পারছিল না। তো এরপর দেখা যায় এদিকে মৃতদের শ্রদ্ধা জানাতে সেই বাগান মালিক আসে, কিন্তু তখনই একজন লোক তাকে সেখান থেকে তাড়িয়ে দিতে যায়, কারণ এই অ্যাক্সিডেন্টের পেছনে তার দোষ আছে। তো এই সময়ই আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ভাল্লা বাগান মালিককে বলেছিল ট্রাকে অতিরিক্ত কলা বোঝাই করার পর তারা সবাই একই ট্রাকে ওঠে, যে যেন সেই ট্রাকটা অনেক বেশি ভারী হয়ে যায় আর এতে দুর্ঘটনার প্রবণতাও বেড়ে যায়। তাই সে যদি তাদের জন্য আর একটা ট্রাকের ব্যবস্থা করত তাহলে খুব ভালো হতো। কিন্তু এই বাগান মালিক বলে সে তাদের বেতন বাড়িয়ে দিয়েছে, তাই তার অনেক খরচ হয় এখন, এ কারণে সে তাদের জন্য নতুন কোনো ট্রাকেরই ব্যবস্থা করতে পারবে না। আর আজ এ কারণেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই মালিক তার ভুল বুঝতে পেরেছে। সে এখন তার এই কাজের জন্য অনুতপ্ত, কিন্তু এখন তো আর অনুতপ্ত হয়ে লাভ নেই, কারণ তার জন্য 19 জন মানুষ মারা গেছে। এভাবেই আসলে বিভিন্ন জায়গার দরিদ্র শ্রমিকরা তাদের মালিকের জন্য জীবন হারিয়ে বসে, কারণ তাদের জীবনের পরোয়া তো কেউ করেই না। কিন্তু আজ এই মালিকের একটা ভুলের জন্য 19টি পরিবার ধ্বংস হয়ে গেল। তো এরপরই আমাদের অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখানো হয়। সন্ধ্যাবেলায় কলা দিয়ে ট্রাক বোঝাই করার পর যখন সব শ্রমিকরা ট্রাকে ওঠে তখন ট্রাক অনেক ভারী হয়ে যায়, যে জন্য ট্রাক চালাতেও অসুবিধা হচ্ছিল। কিন্তু তখন শ্রমিকরা তাদের কষ্ট একটু ভুলতে গান গাইতে গাইতে বাড়ি ফিরতে থাকে। তবে কিছু দূর যেতেই অতিরিক্ত ভারী হওয়ার কারণে তাদের ওই ট্রাক কাত হয়ে যায় আর রাস্তার পাশেই পড়ে যায়, যে জন্য অনেকেই ট্রাকের নিচে পড়ে, যাদের মধ্যে পুষ্পাও ছিল। তো সেই সময় পুষ্পা ট্রাকের নিচ থেকে তার হাত বের করলে কানি তাকে দেখতে পায় এবং তাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করার জন্য তার কাছে যায়। কিন্তু তখনই ট্রাক আরো উল্টে গেলে কানিও সেখানে চাপা পড়ে মারা যায়। আর বাকি শ্রমিকদের কাছে এই করুণ দৃশ্য দেখা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। আর এদিকে বর্তমানে শিবাকাল সারাদিন না খেতে পেয়ে প্রচন্ড ক্ষুধায় এখন বোনের লাশ দেখার পরও রান্নাঘরে গিয়ে ভাত খেতে লাগে। তখনই গ্রামের একজন লোক তার মা জানাকিকে রেশন কার্ড দিতে বলে, কারণ তাদেরকে সরকার থেকে অনুদান দেয়া হবে। তাই সে জানাকিকে নিয়ে ঘরে যায়। জানাকি তো কান্না করতে করতে তার ঘরের দরজা খোলে। তখনই সে শিবাকে ভাত খেতে দেখে, কিন্তু ছোট্ট শিবা ভাবে মা তাকে আজও মারবে, তাই সে ভয়ের চোটে ভাত রেখে দৌড়ে পালিয়ে যায়। তখনই তার মা তাকে ডেকে বলে সে তাকে আর মারবে না, সে তার কাছে ফিরে আসুক। কিন্তু শিবা তো ভয়ে পালাতেই থাকে। সে পালাতে পালাতে কলা বাগানে চলে যায় আর ড্রেনের মধ্যেই পড়ে যায়। তখনই তার চোখ ঝাপসা হয়ে ওঠে। তখনই তার চোখের সামনে পুষ্পা, শেখার এবং কানির সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা ভেসে ওঠে। এদিকে তার মা জানাকি তার ফেলে যাওয়া ভাতগুলো নিয়ে খুব কান্না করতে থাকে, কারণ সে শিবাকে ভাত খেতে দেয়নি, মেরে তাড়িয়ে দিয়েছে এবং কাল কাজে না যাওয়ার জন্য তাকে খুব মেরেছে। কিন্তু সে যে তার ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেয়েছিল এটা ভেবেই সে খুব কান্না করতে থাকে। তো কিছুক্ষণ পরই তারা শিবাকে কলা বাগানে খুঁজে পায়। এরপরই তারা মৃতদের শেষ কার্য সম্পন্ন করে।
এক ধাক্কাই শিবা তার প্রিয় বন্ধু, বোন এবং কানির মতো একজনকে হারিয়ে ফেলে, যাকে সে ভাইয়ের মতো ভালোবাসতো। তো এখানেই আসলে এই গল্পটা শেষ হয়ে যায়। এই মুভির ডিরেক্টর মারিস আলভারাজ তারই ছোটবেলাকার একটা ইনসিডেন্টের ভিত্তিতে এই মুভিটি বানিয়েছে, যেখানে ট্রাক উল্টে কলা বাগানের 20 জন শ্রমিক মারা গিয়েছিল, যাদের মধ্যে মারিস আলভারাজের বোনও ছিল। আর মৃতদের স্মৃতিতেই সেই মুভি তৈরি করেছে। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। গল্পের শেষটা আসলেই খুব হৃদয় বিদারক। তো ছোট্ট শিবার জীবনের এই গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।